হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার গাছের কথা প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, এরও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনা শুরু করছি ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, গাছের কথা প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। এই প্রবন্ধটা একটু জটিল, বা বলতে গেলে আচার্য জগদীশচন্দ্র বসু তো শুধুমাত্র সাহিত্যিক ছিলেন না, তিনি একজন বড় বৈজ্ঞানিক। তাই তার বৈজ্ঞানিক চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু তিনি তার ভাবনাটাকে একটি সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন। এবার কেন এই গাছের কথা? গাছ তো সত্যি বলতে কি কথা বলতে পারে না। আমরা আশেপাশে যা দেখি, গাছ একটা স্থবির মানে সেই দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে, আমাদেরকে অনেক কিছু দেয়, ফুল ফল অক্সিজেন বা আরও অনেক কিছু দেয়। তার সাথে প্রাণীর কি মিল আছে? হয়তো আমরা দেখি না গাছকে মুভ করে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে, বা আমরা দেখি না গাছকে নিজেদের মধ্যে গল্প করতে, কিন্তু নিশ্চয়ই কিছু গাছেদের সাথে মানুষের বা বলতে গেলে আরও স্পেসিফিক্যালি প্রাণীদের কিছু মিল রয়েছে। তাই লেখক প্রবন্ধের শুরুতেই বলছেন যে তিনি মনে করতেন গাছ একসময় যে জড় পদার্থের মতন দাঁড়িয়ে আছে, যেমন তুমি আমি ছোটবেলা থেকে মনে করতাম। কিন্তু গভীর পর্যবেক্ষণের পর তিনি বুঝতে পারেন যে গাছের মধ্যেও কিন্তু প্রাণ রয়েছে। এটা একটা ভয়ঙ্কর আবিষ্কার। মানুষের মতো গাছও আহার গ্রহণ করে। আস্তে আস্তে ছোট্ট একটা চারা গাছ কি সুন্দর বড় একটা মহিরুহ হয়ে যায়, তাহলে সে বাড়ে, এবং অনুভূতি অবশ্যই আছে। লেখক দেখিয়েছেন মানুষ ও অন্যান্য প্রাণীর মতো গাছেরাও বেঁচে থাকার জন্য আহার গ্রহণ করে এবং প্রতিকূল অবস্থার মোকাবিলা করে। আবার দেখো, বীজের মধ্যে প্রাণের সুপ্ত অবস্থা। প্রবন্ধের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বীজের ব্যাখ্যা। তোমরা যদি ভালোভাবে প্রবন্ধটা একবার রিডিং পড়ে নিয়ে এটা শোনো, আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে। তাই আমি বলবো এই গল্পটা একটু তো জটিল, বুঝতেই পারছো, শুধুমাত্র সাহিত্য নয়, এর মধ্যে বিজ্ঞানের অনেকটা অংশ রয়েছে। তাই ভালোভাবে একবার রিডিং পড়বে, দেখবে একটা জায়গায় পাবে লেখক বীজের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি কি বলছেন? বীজকে একটি কঠিন আবরণের মধ্যে ঘুমিয়ে থাকা তিনি শিশুর সাথে তুলনা করছেন। আমরাও যেমন মাতৃজঠরে একটা সময় থাকি, প্রায় 9 মাস বাদে আমরা যেমন পৃথিবীর আলো দেখি, মায়ের পেটের মধ্যেই আমরা ধীরে 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 বড় হই, ঠিক তেমন গাছও যেন বীজের মধ্যেই ঘুমিয়ে থাকে। উপযুক্ত উত্তাপ, জল এবং মাটির সংস্পর্শ না পাওয়া পর্যন্ত কিন্তু বীজের মধ্যেকার এই প্রাণ সুপ্ত অবস্থাতেই থেকে যায়। ঠিক যেমন একটা পাথরের নিচে জীবন থাকে না, কিন্তু একটি শুকনো বীজের মধ্যে জীবনের সম্ভাবনা লুকিয়ে থাকে। অনুকূল পরিবেশ পেলেই কিন্তু সেই বীজ ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়ে বিরাট বটগাছ বা বিরাট মহিরুহে পরিণত হয়। বংশবিস্তার ও মাতৃত্বের পরিচয়। পাখিরা ফল খেয়ে বীজ দূরে ছড়িয়ে দেয়, আবার কখনো বাতাস বীজকে উড়িয়ে নিয়ে যায়। লেখক লক্ষ্য করেছেন প্রাণীদের মতো উদ্ভিদের মধ্যেও এক ধরনের মাতৃত্ব কাজ করে। নিজের জীবন বিপন্ন করেও গাছ তার পরবর্তী প্রজন্মের জন্য আহার ও সুরক্ষা নিশ্চিত করে। এটাও কিন্তু লেখক এই গাছের মধ্যেই দেখেছেন। তাহলে দেখো, প্রাণীরা যেরকম কাজগুলো করে, আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো আমরা বিড়াল ছানা দেখি বা কোনো কুকুরের দেখি বাচ্চা হয়েছে, আমরা দেখবো সেই কুকুর মা বা বিড়াল মা কি সাংঘাতিক কষ্ট করে খাবার এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছে, কত স্ট্রাগল করছে। মানুষ তো করে, মানুষের স্ট্রাগলটা তো সে মুখে বলতে পারে, বাকিরা তো পারে না। কিন্তু গাছও কিন্তু একইভাবে স্ট্রাগল করে তার পরবর্তী জেনারেশনের জন্য খাবার রেখে দেয়, যেটা অ্যাপারেন্টলি আমরা বাইরে থেকে কিছুই বুঝতে পারি না, কিন্তু বিজ্ঞানের ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে, সূক্ষ্ম অনেক যন্ত্রের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে এই তত্ত্বগুলো একসময় আমাদের অজানা থাকলেও আজকে প্রমাণিত যে গাছও কিন্তু তার পরবর্তী জেনারেশনকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। মানে গাছের মধ্যে একটা মাতৃত্ব আমরা দেখতে পাচ্ছি। বাকি আলোচনা তো অবশ্যই করব, তবে তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এই বইগুলো এখন বেশ মোটা হচ্ছে। সহায়িকা বই দেখে ভয় পাচ্ছ, পড়া কমিয়ে দিচ্ছ, এরকম করলে তো চলবে না। মন দিয়ে পড়তে হবে এবং তোমাদের সমস্যার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাত্র 20 পাতায় গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, মাত্র 20 পাতায়। অর্থাৎ প্রতিটা সাবজেক্টের, প্রতিটা অধ্যায়ের সমস্ত
পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। অর্থাৎ যে সমস্ত লাইন্স থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেই সমস্ত লাইন্স তোমরা এই ইবুকগুলোতে পাচ্ছ। তাহলে আর দেরি না করে এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো তাদের নাম লিখে দাও। যদি 3টেই কিনতে চাও তাহলে সেক্ষেত্রে সব কটা ইবুকের নাম লেখো। এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। ফিরে এলাম আবার আলোচনায়। গাছের কথা প্রবন্ধের মূল বক্তব্য। এতক্ষণ তো আমরা বুঝলাম যে ঠিক কীভাবে গাছের কথা প্রবন্ধটা লেখক এগিয়ে নিয়ে গেছেন। এবার এর যে মূল বিষয় বা বলতে গেলে মূল বক্তব্য, কেন গাছের কথা তিনি লিখেছেন, সেটা আমরা আলোচনা করব। মানুষ ছোট থেকে বড় হয়, এই পথ চলা বা জীবনচক্রের মধ্যে দিয়ে সে অনেকগুলো ধাপ অতিক্রম করে। এদের মধ্যে কিছু কঠিন আবার কিছু সরল বাধা পেরিয়েই কিন্তু একসময় মানুষের মৃত্যু হয়। জীবকুলের অন্যতম সদস্য উদ্ভিদও কিন্তু এই চক্রের ব্যতিক্রম নয়। অর্থাৎ আমরা যে পরিশ্রম করি, স্ট্রাগল করি ছোটবেলায় পড়াশোনা করার জন্য বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরবর্তীকালে, তারও পরবর্তীকালে আমাদের নিজেদের ফ্যামিলি লাইফকে আরও সুন্দর করার জন্য আমরা সারা জীবনই মোটামুটি স্ট্রাগল করি। যে স্তরেই দাঁড়িয়ে থাকুক না কেন তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে মাঝে মাঝেই পড়তে হয়। কিন্তু এটা কিন্তু শুধু মানুষ নয় বা আমরা আশেপাশে যে সমস্ত অ্যানিমালস দেখি তারাই নয়, গাছকেও কিন্তু এই ধরনের একটা চক্র মেনটেন করতে হয়। লেখক যে সময় লেখাটি লিখছেন সেই সময় বাংলার ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞান ততটা পরিচিত হয়ে ওঠেনি। লেখক শ্রী জগদীশচন্দ্র বসু তাঁর এই প্রবন্ধের মাধ্যমে ছোট ছেলে মেয়েদের কাছে গাছেদের জীবন সংগ্রামের কথা তুলে ধরার চেষ্টা করছেন। তিনি নানা বাস্তব উদাহরণের সাহায্যে আমাদের সামনে উদ্ভিদ জগতের একটা ছবি ফুটিয়ে তুলছেন, যেখানে দেখা যাচ্ছে মানুষের মতো গাছেদেরও বিভিন্ন জীবন সংগ্রাম রয়েছে। একটু আগেই বললাম গাছেদেরও মাতৃত্ব রয়েছে, গাছেরাও ভালোবাসতে পারে, গাছেরাও আত্মত্যাগ করতে পারে। তো সব মিলিয়ে এই গল্পটা, এই প্রবন্ধটা মানুষের জীবনে একটা অন্যরকম বার্তা দেয় যে আমরা এই পৃথিবীর বুকে একা স্ট্রাগল করি তা নয়, গাছও কিন্তু স্ট্রাগল করে। শুধুই মাত্র যে তার প্রাণ আছে বা সে শুধুমাত্র ছোট থেকে বড় হয় বেড়ে ওঠে তা নয়, গাছও কিন্তু অনেক স্ট্রাগল করে, গাছেরও কিন্তু অনুভূতি আছে, গাছও কিন্তু মাতৃত্ব সত্তা এনজয় করে। এই সব কিছুই কিন্তু গাছের মধ্যে কম্প্যাক্টভাবে রয়েছে। তিনি এই প্রবন্ধের মাধ্যমেই আরও আমাদের বুঝিয়েছেন গাছের জীবন মানুষের জীবনেরই একটা যেন ছায়া স্বরূপ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যদি এই গল্প সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করো wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক, যেগুলোই ক্লিক করলে তোমরা সেই সমস্ত পর্বগুলো শুনে ফেলতে পারবে। আজকে এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।